हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल शरीतिस लाइफस्टाइल। आशा करी तुम्हारा सबाई भालो आछो। आमी भालो नेই কেননা আমার মেয়েকে হঠাৎ করে নার্সিংহোমে ভর্তি করতে হলো। কেননা আমি রিপোর্ট নিয়ে যখন গেছিলাম তখন বলেই দিয়েছিল যে এই যে প্রবলেমটা আমার মেয়ের হয়েছে সেটা একমাত্র নার্সিংহোমে ভর্তি করে চ্যানেল করে ইনজেকশনটা দিতে হবে, মানে এটার কোনো ওষুধ নেই, মানে ওর ইউরিন ইনফেকশন হয়ে গেছে। তো ওর জন্য আমি ইমিডিয়েট ডাক্তার দেখিয়ে এসেছি শুক্রবার, শনিবারেই আমি ভর্তি করে দিয়েছি। রবিবারে ভর্তি করার কথা ছিল। বিশ্বাস করো, ওকে যখন চ্যানেল করেছিল ও খুব কান্না করছিল, কান্না করতে করতে হাঁপিয়ে গেছে। এবার আমি তো মানে ছটফট করছিলাম, তো ও না কান্না করতে করতে হাঁপিয়ে গিয়ে ও আর না মানে কোনো আওয়াজ করছিল না। তো আমি ওর বাবাকে বলছি তুমি তাড়াতাড়ি দেখো কী হলো, হঠাৎ ও কেন কান্না বন্ধ করে দিল, মানে চোখ দিয়ে জল বেরিয়ে এসে। যে এত ছোটো বাচ্চাও মানে এত কষ্ট পায়, তো কিছু করার নেই, যেহেতু রোগটা হয়েছে তো সেটাকে তো আমাকে ঠিক করতে হবে। তো আমি ওর জন্য ইমিডিয়েট ভর্তি করে দিয়েছি। আর এই যে সিরিঞ্জটা দেখতে পাচ্ছ এটার 100 ml অবধি ওকে স্যালাইনটা দিচ্ছিল। স্যালাইনটা দেওয়ার এটাই কারণ যেন চ্যানেলটা লক না হয়ে যায়, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমার মেয়ের চ্যানেলটা লকও হয়ে যায়নি। আর বিশেষ করে কেবিন নিয়েছিলাম, তোমরাই শুনে নাও। এই কেবিনে এমন কিচ্ছু নেই, জেনারেলেও যেরকম কেবিনেও সেরকম। এমন একটা এসি যেখানে তোমার ওই যেগুলো ওল্ড এসি আছে না, ওই এসিগুলো, তো যখন রাতে আমি এসিটা চালাই পুরো ঘর চিল হয়ে যায়, আবার বন্ধ করলে সাথে সাথে গরম হয়ে যায়। কোনো ভেন্টিলেশন নেই, কিচ্ছু নেই। মানে আমি এখন ভাবছি যে আমি এত দাম দিয়ে কেন এই কেবিনে আছি, আমি খুব করে ভাবছি। কিন্তু বলতে গিয়ে আমার মেয়েকে নিয়ে আমার কেবিনে না থাকলে হতো না, কেন ওর বাবা যেইটুকু টাইম হোক এসে বসতে পারে, কিন্তু সেটা বলতে কি যদি কেবিন না নিতাম তাহলে সেটাও বসতে পারতো না। কালকে আমাদের ডিসচার্জ দেবে। তো সত্যি কথা বলতে এখানে আমি কেবিন নিয়েছি, আমি বুঝতে পারিনি যে কেবিন এতটা বাজে হয়। এখানকার শুধু টাকাটাই যায় বৃথা, মানে না এসি থাকতেও আমি চালাতে পারি না, না একটু সারা রাত্রিরে ঘুমোতে পারি। হ্যাঁ বাবা, না আমি ঠিক করে ঘুমোতে পারি, মানে আমার ঘুমোতে ছেড়ে দেয়, মেয়েটাকেও তো ঘুমোতে পারি না। হাই বলো দা, হাই বলো দা, বলো আমি ভালো আছি। সত্যি কথা বলতে কি বলতো, আমি এখন ভাবছি আমি অত টাকা দিয়ে কেবিন নিয়ে কি করেছি। ফিনাইন দেবে না ওরা পরিষ্কারের জন্য, মানে একদমই 10 লিটার জলে 2 ঢাকনি ফিনাইন দেয়। সেটা কোন নার্সিংহোমে হয় ভাই আমি জানি না। আমার লাইফে আমি এই দুবার আমি নার্সিংহোমে ভর্তি হলাম, এক মেয়েকে নিয়ে এবার, আর আগে আমি সিজার যখন হয়েছিলাম তখন, কিন্তু তখনকার ভীষণ ভালো অভিজ্ঞতা ছিল যখন সিজার হয়েছিলাম। নার্সিংহোম এখান থেকে অনেক খরচা কম। এখানে আমি কেবিন নিয়েছি, আমার কেবিনে ভাড়া নিচ্ছে 2500 টাকা করে, মানে এসি, তবে এরকম একটা ভাঙাচোরা এসি। আর আমি ওখানে পুরো প্রপার ভালো এসি কেবিন নিয়েছি, আমার 1300 টাকা করে পার ডে। তো আমার এখানে অনেক ভালো, কলকাতার মানে এখান বারাসাতের থেকে আমার কলকাতায় অনেক ভালো। তাহলে দেখো, এটা আমি বলছি না বারাসাতের এই নার্সিংহোম, যে কোনো অন্য নার্সিংহোম হয়তো ভালো, আমি কোনো জানি না, বাট আমি এইটা যেখানে আছি সেটার কথা বলছি। আমি নার্সদের ডেকে ডেকে আমাকে বলতে হবে আমার মেয়ের স্যালাইনটা দিয়ে দিন, আমার মেয়ের স্যালাইনটা খুলে দিন। ওরা নিজেরা এসে একবারও দেখবে না, ওরা কিন্তু একবারও এসে দেখে না। ওরা শুধু ওই আমি 8:30টায় একটা আমার মেয়ের ওষুধ আছে, ওইটা আমি খাওয়াবো, তারপরে ওরা আসবে হয়তো 9:45 নাগাদ, তখন বলবে খাইয়েছে বা এটা খাই দেবে। আমি বলছি আমার হয়ে গেছে, মানে এরকম পরিস্থিতিতে আমি আছি। আমি এখান থেকে যেতে পারলে বেঁচে যাই, আমি যাই বাড়ি গিয়ে তোমাদের পুরো ব্লগটা দেবো। সত্যি কথা বলতে এখানকার খাবার দাবারও খুব বাজে ছিল। আমার অভিজ্ঞতাটা আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে পুরো শেয়ার করব।